সিদ্ধ আলু, পনির, রোস্টেড বাদাম আর পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে বানাবো একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স আইটেম। ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে সামান্য একটু নুন দিয়ে নিলাম। এবার এর মধ্যে পনিরগুলোকে হালকা ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। এই খাবারটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ছোট বড় সবারই ভীষণ প্রিয়। তাই তোমরাও কিন্তু একবার ট্রাই করে নিতে পারো। পনির ভাজা হয়ে গেলে আমি ফ্রাইং প্যানের উপর দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। বাটারটা মেল্ট হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের কুচিয়ে রাখা একটা গোটা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি ব্রাউন হবে না, হালকা হলেই হবে। এবার এর মধ্যে আমি ওই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। মনে রাখতে হবে যে আমি কিন্তু পনিরটাও নুন দিয়ে ভেজেছিলাম, তাই নুনটা ব্যালেন্স করে দিতে হবে। এবার ভালো করে পেঁয়াজের সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। আর ওপর থেকে দিয়ে দেব একটা ম্যাগি মশলা, মানে 1 প্যাকেট ম্যাগি মশলা। ভালো করে মশলাটা আবার ওটার সাথে মিক্স করে নেব। ভালো করে মশলা আর আলু একসাথে মাখা মাখা হয়ে গেলে ফ্রাইং প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে পুরটা রেডি। এবার এর ওপরে দিয়ে দেব ঝালটা কে কীরকম খাবে সেই বুঝে কাঁচা লঙ্কা। তোমরা পেঁয়াজ ভাজার সময় এর সাথে একটা টমেটোও কুচো করে ভেজে নিতে পারো। আমি এখানে দিইনি, চাইলে অবশ্যই দেওয়া যেতে পারে। এবার এর মধ্যে এক এক করে অ্যাড করে দেব পনির, রোস্টেড বাদাম, চিনে বাদাম এবং কুচনো ধনেপাতা। আলাদাভাবে আমি কতগুলো পাউরুটি স্লাইস নিয়েছি, তার সাইডের কড়া অংশগুলো কেটে বাদ দিয়ে হালকা জল দিয়ে একটা রুটি বেলনার সাহায্যে বেলে নিয়ে ঠান্ডা করা পনিরের স্টাফড যেটা বানিয়েছিলাম পুরটা, সেটা এখানে দিয়ে দিলাম। এইবার হালকা করে একটু জল দিয়ে চারপাশে পাউরুটির স্লাইসটাকে রোলের মতন করে গড়ে নিতে হবে। তোমরা যে কোনো শেপ দিতে পারো। আমি এখানে একটু লম্বা টাইপের করে এইভাবে রোলের একটা শেপ দিয়ে নিয়েছি। এইভাবে এক এক করে সবগুলোকে রেডি করে নিতে হবে। তারপরে ফ্রাইং প্যান আবারও বসিয়ে দিতে হবে গরমের জন্য। এখানে আমি এগুলো কিন্তু ডিপ ফ্রাই করব না, আমি শ্যালো ফ্রাই করব। আর আমি ফ্রাইটা করব বাটারে। গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি হিট না করে সিমে করে এইভাবে কিন্তু ব্রাউন কালার করে সম্পূর্ণ রোলগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। পনির রোল একদম